আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অনেক দিন পরে বড় একটা ভিডিও নিয়ে আসলাম, ভিডিওর সাথেই থাকো, দেখতে বড় ভিডিও না দিতে না দিতে এতটাই অলসতা হয়ে গেছে, এখন আর বড় ভিডিও এডিটও করতে ইচ্ছে করে না, বানাতেও ইচ্ছে করে না, আর আপলোডও করতে ইচ্ছে করে না। যাই হোক, যেহেতু একটা পেজ আছে, মাঝে মধ্যে তো একটু বড় ভিডিও আপলোড করতেই হবে। বড় ভিডিও তো কন্টিনিউ আপলোড করা উচিত, বাট ওই যে বললাম অলসতার কারণে একদমই ভালো লাগে না আগের মতো ভিডিও বানাতে, ভিডিও আপলোড করতে, এডিট করতে, এগুলো এতটা অলসতা লাগে। আমার মতো আরও কেউ আছো কিনা এত বেশি অলসতা করো? ফেসবুক পেজে কাজ করতে এসে মানে টাকা ইনকাম করব এটা আমি কখনোই মাথায় নেই না। আমি জানি আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। এরপরে অনেকের প্রশ্ন থাকতে পারে যে টাকা ইনকাম করার স্বপ্ন দেখো না, তাহলে ফেসবুকে কাজ কেন? সত্যি বলতে কি জানো, ফেসবুক পেজটা চালানোর পরে না, ফেসবুক পেজের প্রতি আমার এতটা মায়া হয়ে গিয়েছে। যদি কোনো কারণে একবার দুদিন কারেন্ট নাই বা ওয়াইফাই নাই, ফেসবুক পেজে না ঢুকতে পারি, এত অস্থির লাগে, সময়ই কাটে না। আমার হয় হায় হায় কখন ঢুকবো আমার পেজে, কি হচ্ছে, কি করছে, কে কি আপলোড করছে, মানে এত। আসলে ফেসবুক পেজে টাকা ইনকাম করা যেমন তেমন কথা, ফেসবুক পেজ একবার যারা খুলছেন তারা সহজে ছাড়তে পারবেন না। এটা এতটাই মায়ার জায়গা, এতটা নেশার জায়গা, যেটা চাইলেও ছাড়তে পারবেন না। যাই হোক, সকালে নাস্তা করে ঝটপট দুপুর রান্নাবান্না করে না খেয়ে আমি একটা কাজের জন্য চলে আসছি। আমাকে যে অ্যাড্রেসটা দিয়েছে সেখানে আসছি, আসার পরে খুঁজতেছি, পাচ্ছি না দোকানটা, কম্পিউটার দোকান। তো এই তো কম্পিউটারের দোকান পেয়ে গেছি ফাইনালি। অনেক খোঁজাখুঁজির পরে পুরো মার্কেটটা ঘুরে ফাইনালি আমি এই দোকানটা পেয়ে গেছি। আর এই দোকানে কেন আসছি, আমার ল্যাপটপে কিছু কাজ বাকি আছে। আমার ল্যাপটপটা হচ্ছে ইটালি থেকে আনছে, তো ইটালির ভাষা সব কিছু ইটালির, তো বাংলা করতে হবে, সেই জন্য এখানে এত খোঁজাখুঁজি করে আসা। আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকটা আমি বসে থেকে বাংলা করে বসে থাকতে থাকে পুরো কোমর ব্যথা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম, চার্জ ছিল না, চার্জ দেওয়া হয়েছে, দেন হচ্ছে কাজ করা। আমি সাথে করে যাকে নিয়ে আসছি সে হচ্ছে ফুচকা খাবে, আমিও খাবো। তো ফাইনালি চলে আসলাম ফুচকা দোকানে। ফুচকাগুলো অনেক মজা, অনেক টাইপের টক পানি থাকে, বরফি টক, তারপর হচ্ছে নাগা পানি, মানে অনেক টাইপের, খুবই মজাদার ফুচকা এখানে ফুচকা। তো সিরিয়াল ধরে হচ্ছে ফাইনালি ফুচকা খাওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমার ছেলের জন্য কিছু নিয়ে যাবো। এখানে একটা ভাই হচ্ছে গাড়িতে করে বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, মিট বক্স, আরো অনেক অনেক কিছু বিক্রি করে। দামটা একটু কম, টেস্টটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা। আমি হচ্ছে প্রায় এই ভাইয়ার কাছ থেকে হচ্ছে বার্গার নিয়ে খাই। বার্গার খুবই 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 মজা। বিকেল 3টা থেকে রাতের 11টা 12টা পর্যন্ত এখানে থাকে। অনলাইনে অর্ডার দিলেও এলাকার মধ্যে দিয়ে আসে বাসায় গিয়ে। আজকে আমি আমার ছেলের জন্য একটা মিট বক্স নিয়ে গেলাম। আমি ফুচকা, চটপটি এগুলো খেয়েছি, তো আজকে আমি আর কিছু খাবো না, আমার ছেলের জন্য একটা মিট বক্স নিয়ে গেলাম। এই ভাইয়াটার হাতে না জাদু আছে, কারণ ওনার খাবারগুলো এত বেশি মজা হয়, এত বেশি মজা হয়। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছি, ভাইয়া কেন এত মজা, রেস্টুরেন্ট তো এত মজা হয় না? পড়াশোনার পাশাপাশি এই কাজটা করে। তো ভাইয়ার না স্পেশালি একটা সস আছে, সেটা বললো না, সেটা না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।